চারটা বিষয়ের উপরে যদি কোনো মা বোন আমল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা অতি সহজেই সেই দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়ের উপর কয়েকটি কথা বলে আমি শেষ করে দেব। কি চারটা বিষয়? এক নম্বরে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মা বোন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করবে, ওই মা বোন জান্নাতে যেই দরজা দিয়া ইচ্ছা সঠিকভাবে সুন্দরভাবে তার ইচ্ছা মতো সে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াসামাত শাহরাহা, দুই নম্বরে বলা হয়েছে মাহে রমজানের রোজাগুলা যে রাখবে। তিন নম্বরে বলা হয়েছে ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করা, স্বামীর সেবা করা, স্বামীর আদেশ মেনে চলা। কথা বুঝতেছেন ভাই? একটু করে দেন, দুইটা একটু কানে। হ্যাঁ, তাহলে তিন নম্বরে কি বলা হয়েছে? ওয়া আতাআত যাওজাহা, যেই মা বোন স্বামীর অনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে মানবে, ওই মা বোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দরজা দিয়ে ইচ্ছা সে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অনেক মা বোন আছে যাদেরকে দেখবেন স্বামী যদি একটু অশিক্ষিত হয় তাদেরকে মানতে চায় না, আছে না? স্ত্রীর থেকে স্বামীর যোগ্যতা কম, তখন আর স্বামীকে কোনো পাত্তা দেয় না, আছে না? নাই কথা বলেন। এরপরে চার নম্বরে কি বলা হলো? ওয়া হাফিজাত ফারজাহা, যেই মা বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজের লজ্জা স্থানকে, তার ইজ্জতকে যে রক্ষা করবে, এই চারটা কাজ যেই মা বোন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মা বোন জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমনও মা বোন পাওয়া যায় তারা বলতে চায়, এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যে মা বোন সঠিকভাবে আদায় করবে, তাকে আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। দেখা যায় জমানায় বর্তমানে এমন মা বোন আছে তারা বলতে চায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি সঠিকভাবে পাক পবিত্র থাকতে পারি না, এই জন্য নামাজ পড়তে পারি না, বিভিন্ন ইবাদত আমি করতে পারি না। এমন কথা বলে কি বলে না? জোরে বলেন। বিভিন্ন অজুহাত দেখায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ এই কাজগুলো করলে। দেখেন তিন নম্বরে কি বললেন? ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা। কিন্তু দেখা যায় মুসলমান ভাইয়ের আমার, একজন স্ত্রী তার ভরণ পোষণ সঠিকভাবে তার স্বামী দেয়, কোনো কারণে যদি একটা সপ্তাহ কিংবা একটা মাস এমন হয় ঠিক মতো তাকে ভরণ পোষণ দিতে পারছে না, ওই অবস্থায় এমন হয় অনেক মা বোন ডাক দিয়া বলে, তোমার কাছে বিয়ে বসলাম না যেন আমার কপালটা পড়লাম। এমন কথা বলে কি বলে না? জোরে বলেন। প্রতি মাসেই ঠিকভাবে দিয়ে আসে, কোনো কারণে একটা মাস দিতে পারলো না, ডাক দিয়া বলে, তোমার ঘরে আসলাম না যেন আমার জীবন তুমি শেষ করে দিয়েছো। এমন কথা বলে কি বলে না? জোরে বলেন। ও বন্ধু, তুমি ওই দিকে তাকাও, মা ফাতেমার দিকে তাকাও, নবীজির কন্যার দিকে তাকাও, এবং সাহাবা আজমাইনদের স্ত্রীর দিকে তাকাও, তাদের দিকে তাকায়া দেখো তাদের স্ত্রীরা কিভাবে চলছে, কিভাবে তারা তাদের জীবন যাপন তারা চালিয়েছে। সম্মানিত উপস্থিতি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে কিন্তু অনেক টাকা পয়সা দেয় নাই, অনেক খাট সোফা সেট আমাদের মধ্যে ছিল না, কিন্তু তার ঘরের ভিতরে শান্তি আর শান্তিতে ভরপুর ছিল। ঠিক কিনা কথা বলেন? যে স্ত্রী তার স্বামী কোনো গুরুত্ব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই ঘরটাকে আমি রব্বুল আলামিন আমার রহমত দ্বারা পরিপূর্ণ করে দিব, আমার বরকত দ্বারা আমি পরিপূর্ণ করে দিব। ও বন্ধু, মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, তাকায় দেখবেন অনেক মা বোন আছে, একজন স্বামী প্রতিদিনই বাজার করে, প্রতিদিনই সবকিছু করে দেয়, তেল শুরু কিনে দেয়, ঘটনাক্রমে কোনো একদিন দিতে পারে নাই, না দিতে পারলে ওই মা তার স্বামীকে এমন ভাবে বকা দেয়, এমন ভাবে ধমক দেয়, মনে হচ্ছে তার স্বামী বিয়ার পর থেকে কোনোদিন তাকে কোনো কিছুই দেয় না। ঠিক কিনা কথা বলেন? অথচ তাকায় দেখো হযরত ফাতেমা কেমন ছিল, তিনি ঘরের ভিতরে 3 দিন হয়ে যায় কোনো খাবার নাই, স্বামীর উপরে কোনো অভিযোগ নাই, 3 দিন খায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। দুজনেই খাবার না খাওয়া অবস্থায় 3 দিন কেটে গেল। এই অবস্থায় হযরত ফাতেমা কোনো অভিযোগ নাই, স্বামী গো 3 দিন হয়ে গেল, কোনো খাবার দিতে পারো না, তোমার ঘরে কেন থাকবো? আমি তো মদিনার বাদশা রাহমাতুল লিল আলামিন, তার কলিজার টুকরা, না খেয়ে কেন তোমার ঘরে থাকবো? এই কথাও তো তিনি বলল না। সম্মানিত উপস্থিতি, হযরত ফাতেমা তিনি কোনো কথাই বললেন না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজের জন্য মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হলো, বের হয়ে তিনি দেখতেছেন মসজিদের বারান্দায় বাহিরে 6টা ছাগল বাঁধা। একজন সাহাবীকে প্রশ্ন করলেন, ও সাহাবী, কে দিয়েছে এই ছাগল? কার এই ছাগল? ওই সাহাবী বললেন, ওগো আলী, আপনি কি জানেন না এই ছাগল রাহমাতুল লিল আলামিন তাকে হাদিয়া দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হয়ে গেল। 3 দিন পর্যন্ত খাবার খাই না, আমার শ্বশুরকে একজন হাদিয়া দিয়ে গেছে। আমি যদি বাড়ির ভিতরে গিয়ে, আমি যদি বাড়ি থেকে আলীকে ফাতেমাকে ডাক দিয়া বলি, ফাতেমা, তোমার বাবাকে 3টা ছাগল দিয়েছে, এই ছাগলগুলোর 6টা ছাগল দিয়েছে, এই ছাগলের কথা যদি তোমার বাবার কাছে গিয়ে বলো যে বাবা, আমরা 3 দিন হয়ে গেল কোনো খাবার খাই না, বাবার কাছে বললে অবশ্যই বাবা তোমাকে একটা ছাগল দিয়ে দিবে। ঠিক কিনা কথা বলেন? একজন মেয়ে যদি না খাওয়া থাকে, পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? শ্বশুর বাড়িতে কোনো মেয়ে যদি কষ্টে থাকে, কোনো বাবা মা সহ্য করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু, ফাতেমাকে বাড়িতে এসে ডাক দিয়ে বলল, ও ফাতেমা, সুখবর আছে। কি সুখবর? তোমার বাবাকে 6টা ছাগল না দিয়া দিয়েছে। তুমি যদি তোমার বাবার কাছে এই কথাগুলো বিস্তারিত বলো, যদি গিয়ে বলো বাবা, আমরা 3 দিন পর্যন্ত না খাওয়া, ও বাবা, আমরা কিছু খাই নাই, এই কথা বললে অবশ্যই তোমার বাবা তোমাকে একটা ছাগল দিয়ে দিবেন। মুসলমান ভাইয়ের আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কথা শুনে চলে গেলেন বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে ঘরের দরজার ভিতরে এইভাবে করনা করলেন, ইয়াকরাউল বাব, কোনো কথা বললেন না। ঘরের ভিতরে হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্বনবী 2 জন কথা বলছে দরজা আটকিয়ে। যখনই ওই দরজার ভিতরে এইভাবে করনা করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর লাফ দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, চমকে গেলেন। কি ব্যাপার? হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন কোনো কাজের জন্য কোনো তাড়াহুড়া করতে নাই, কেন তাহলে আপনি এইভাবে দাঁড়ায় গেলেন? কেন এইভাবে দাঁড়ায় গেলেন? কিসের জন্য দাঁড়ায় গেলেন? আপনার শরীর থেকে চাদর পড়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর তিনি ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, আমার কাছে মনে হচ্ছে আমার কলিজা টুকরা ফাতেমার ঘেরার আমি পাইতেছি। তিনি মনে হয় এসেছে। আল্লাহর পয়গম্বর দরজাটা খুললেন, খোলার পরে তাকায় দেখে তার কলিজার টুকরা যদি ফাতেমা তিনি দরজার সামনে দাঁড়ায় আছে বেকা হয়ে। প্রশ্ন করা হলো, ওগো আম্মা জান, কি হয়েছে তোমার? এইভাবে বেকা হয়ে দাঁড়িয়েছো কেন? 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই নাই। না খাওয়ার কারণে ফাতেমা সোজা হইয়া দাঁড়াতে পারে না, চোখ থেকে পানি পড়ছে। যখন ফাতেমাকে প্রশ্ন করা হলো, হযরত ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা গো, আজ 3 দিন হলো আপনার জামাই আর আমি দুইজন কোনো খাবার খাই নাই, এই জন্য ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে আসলাম। বাবা গো, আপনার জামাই মসজিদে নামাজে গিয়েছিল, তিনি শুনতে পারছেন কে যেন আপনাকে 6টা ছাগল হাদিয়া দিয়েছে। বাবা গো, একটা ছাগল যদি আমাকে দিতেন, অন্তত কয়েকদিন আমরা এটা সিদ্ধ করে খেয়ে হলো আমাদের জীবনটা বাঁচাতে পারতাম। এই কথা যখন বললাম, এই কথা বলার পরে হযরত ফাতেমা যখন তার বাবার কাছে এই কথা বলল, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললে, ওগো আম্মা জান, আমি যদি তোমাকে একটা ছাগল দিয়ে দেই, ওগো আম্মা জান, আমি যদি তোমাকে একটা ছাগল দেই, ছাগলটা হয়তো বা তুমি 1 দিন 2 দিন 3 দিন সিদ্ধ করে খাইবা, এরপরে তো শেষ হয়ে যাবে। তারপরে তুমি কি করবা? তারপরে তুমি কোথায় যাবা বলো? কার দরবারে হাত বাড়াবা? আমি যদি তোমাকে একটি আমল শিক্ষা দিয়ে দেই, ওই আমলটা যদি তুমি আর তোমার স্বামী দুইজন বাড়ির ভিতরে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং পরকালেও তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কি এমন আমল? হযরত ফাতেমা যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, বাবা গো, কি এমন আমল যে আমল আপনি আমাকে শিক্ষা দিবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ও ফাতেমা, তুমি বাড়িতে যাওয়ার পরে এশারের নামাজ পড়ার পরে স্বামী স্ত্রী দুইজন যখন তোমরা স্বামী স্ত্রী উভয় দুইজন যখন তোমরা এশারের নামাজ পড়বা, নামাজ পড়ার পরে ঘরের ভিতরে তোমরা দুইজন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই দোয়াটা পড়বা আল্লাহর কাছে মোনাজাত দিয়া, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ওগো ফাতেমা, স্বামী স্ত্রী উভয় দুজন যদি তোমরা ঘরের ভিতরে এই আমলটা করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার ভিতরেও রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং কি তোমাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে বাড়ির ভিতরে ছুরি নিয়ে বল নিয়ে তিনি বসে আছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করল, মা গো, বলো তুমি আমল নিবা নাকি একটা ছাগল নিয়ে যাবা? বলো কি নিবা? ছাগল নিবা নাকি আমল নিবা? যদি আমল নাও তাহলে ছাগল পাবা না, আর যদি ছাগল নাও তাহলে আমল পাবা না। বলো তুমি কোনটা নিবা?
ও মুসলমান ভাইরা আমার, আমাদের জমানার কোন বাবা যদি হইতো তো অবশ্যই তিনি বলতেন, বাবা তোমার জন্য 6টা ছাগল সব দিয়ে দিলাম, কারণ তুমি না খেয়ে আছো, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন। আবার মেয়ে হলে কি বলতেন? আমাদের জমানার বর্তমানের মা বোন যদি হইতো কি বলতো? ও বাবা তোমার দোয়া পরে শিখায়, আগে ছাগল দাও, খেয়ে আমরা আমাদের পেটটা ভরে নেই। ঠিক কিনা কথা বলেন মুসলমান ভাইয়ের আমার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ি চলে আসলেন। হযরত আলী তাকা তাকা দেখতেছে ফাতেমা খালি হাতে আসলেন। হযরত আলী মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, ফাতেমা যাওয়ার আগেই বোধহয় আল্লাহর রাসূল ছাগলগুলা বিলি করে দিয়েছেন, গরিব মিসকিনদেরকে দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এবার চিন্তা করলো মনে মনে, আবার নাকি ফাতেমা ভালো করে বুঝিয়ে বলতে পারে নাই, এই জন্য দেয় না। বলো মুসলমান ভাইয়ের আমার, ফাতেমা যখন আসলো, ফাতেমা আসার পরে হযরত আলী ডাক দিয়া বলে, কি ব্যাপার ফাতেমা, খালি হাতে আসছো কেন? ও দুনিয়ার মানুষ, আমাদের জমানার কোন স্বামী যদি হইতো, আমাদের জমানার কোন স্বামী যদি হইতো কি বলতো জানেননি? দূর থেকে দেখলেই বলতো, বাবার কাছ থেকে একটা ছাগল আনতে বললাম, আনতে পারলো না, তোর কপালে লাত্তি, তুই বাড়ি থেকে বের হ, বাড়ি থেকে তুই চলে যা। ঠিক কিনা কথা বলেন। আমাদের জমানার অনেক বাবার আছে না নাই? অনেক ভাইয়েরা আছে না নাই? বোর থেকে যৌতুক খাওয়ার অপেক্ষা থাকে, আছে না নাই? কথা বলেন। বোরে মাইদুর করে আছে না নাই? কথা বলেন না কেন? যৌতুক খাইতে চায়, বাবার বাড়ি থেকে এটা সেটা আনতে চায়, সময় নেই, যেহেতু বিস্তারিত তার আলোচনা করতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, হযরত ফাতিমা তাকে যখন হযরত আলী প্রশ্ন করল, কি ব্যাপার ফাতেমা, খালি হাতে কেন আসছ? প্রশ্নের জবাবে তিনি বললেন, বাবাকে আমি যখন বললাম আল্লাহর রাসূল তিনি আমাকে ছাগল না দিয়ে একটা আমল শিক্ষা দিয়েছেন। কি আমল? এই আমলটা যখন ব্যাখ্যা করলো, এই দোয়াটা পড়তে হবে সারের পরে, এবং কি এই দোয়া পড়ার পরে 2 রাকাত হাজত নামাজ পড়তে হবে। এই কথাগুলো যখন বলল, হযরত আলী কেমন স্বামী চিন্তা করে দেখেন, ডাক দিয়া বলল, ও ফাতেমা, আমি তো কেবল মাত্র তোমাকে দুনিয়া আনার জন্য পাঠিয়েছি, কিন্তু তুমি দুনিয়াও আনলা, এবং কি আখিরাত পরকালও তুমি আমাদের জন্য নিয়ে আসছো।